বন্ধুরা, আমার টেকনোলজি একাডেমি চ্যানেলের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ভি গ্রুপ, অর্থাৎ যেটাকে ভি ব্লগ বলা হচ্ছে, যেটা টেকনিক্যাল স্টুডেন্টদের খুব কাজে লাগবে এবং ইনস্ট্রুমেন্ট হিসেবে এটা জানাও দরকার। এখান থেকে প্রচুর পরীক্ষাতে কোশ্চেনও পড়ে। ভি ব্লক, আমি যে চ্যাপ্টারগুলো এসে নিয়ে বলবো যে ভি ব্লক কত রকম টাইপের পাওয়া যায়, ভি ব্লক কাকে বলে, ভি ব্লক কোন মেটেরিয়ালসে তৈরি, ভি ব্লকের গ্রেড কি কি আছে, কত রকম গ্রেডের ভি ব্লক পাওয়া যায়, আর ভি ব্লক কি কারণের জন্য ইউজ করা হয়। দেখো, এখানে আমি একটা ছবি দেখিয়েছি। ছবিটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে ভি ব্লক এরকম টাইপের দেখতে হয়। ভি ব্লকের এই সাইডে যেটা থাকে সেটা হচ্ছে সাইড ফেস, নিচেরটা হচ্ছে বেস, ওপরটা হচ্ছে টপ ফেস, তারপর হচ্ছে ফ্ল্যাঙ্কস অফ ভি, অর্থাৎ ভি ব্লকের এগুলোকে ফ্ল্যাঙ্ক বলা হয়। এটা হচ্ছে সিঙ্গেল লেভেল সিঙ্গেল ভি ব্লক, অর্থাৎ সিঙ্গেল লেভেল সিঙ্গেল ভি ব্লক। এটা হচ্ছে সিঙ্গেল লেভেল সিঙ্গেল ভি ব্লক। আর এই সাইডেরটা দেখো ডাবল লেভেল, মানে ডবল গ্রুপ আছে। এটা যেমন একটা গ্রুপ সিঙ্গেল গ্রুপ, এখানে তোমার হচ্ছে ডবল গ্রুপ ভি ব্লক। তো এই যে গ্রুপগুলো আছে এইগুলো সাধারণত কোনো একটা জবকে ক্লাম্পিং করার জন্য ইউজ করা হয়। দেখো এখানে লেখা আছে গ্রুপ ফর ক্লাম্পিং, অর্থাৎ এই গ্রুপগুলো করাই হয় জবকে ক্লাম্পিং করব বলে, জবকে ধরে রাখবো বলে। আমি দেখো এখানে আরও ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে যে সিঙ্গেল লেভেল যেটা ডবল গ্রুপ ভি ব্লক, দেখো গ্রুপিং ফর ক্লাম্পিং, ফ্ল্যাঙ্ক অফ ভি, সাইড ফেস, আর নিচেরটা হচ্ছে বেস। হ্যাঁ, দেখো আরো ভালো করে বোঝা যাবে যে এটা ডবল ভি, ওটা সিঙ্গেল গ্রুপ, সিঙ্গেল গ্রুপ সিঙ্গেল ভি। এখানে এখানে দেখো ডবল গ্রুপ, সিঙ্গেল গ্রুপ আছে কিন্তু ডবল ভি আছে, অর্থাৎ ভি গ্রুপটা ডবল আছে। ওপরটা হচ্ছে টপ ফেস, নিচেটা হচ্ছে সাইড ফেস। এখানে দেখো ক্লাম্পিং করে দেখানো হয়েছে যে একটা জবকে, একটা যে বারকে কিভাবে ক্লাম্পিং করা হচ্ছে। এগুলোকে বলা হয় ইউ ক্লাম্প, বা ইউ ক্লাম্প দিয়ে একটা জবকে ভি গ্রুপের সাথে লাগিয়ে দেখো ইউজ করা হয়েছে। এই ভি ব্লক সাধারণত আমার কোনো একটা রাউন্ড বার, যেমন পাইপস কিছু একটা, বা কোনো একটা রাউন্ড জব, যেগুলো রাউন্ড যে গোল যেগুলো ডায়ামিটার সিলিন্ড্রিক্যাল যে ওয়ার্কপিস, সেইগুলোকে সাধারণত ক্লাম্পিং করার জন্যে আমার কিন্তু এই ভি ব্লক ইউজ করা হয়। দেখো এখানে ভালো করে বোঝা যাচ্ছে যে একটা ইউ ক্লাম্প আছে, ইউ ক্লাম্পটাকে ক্লাম্পিং করা হয়েছে, এবং এই যে গ্রুপ আছে গ্রুপগুলো সঙ্গে ইউ ক্লাম্পটাকে মানে সেটিং করা হয়েছে। এবার এটাকে আমরা কিন্তু মেশিনিং করতে পারবো, বা যে কোনো জায়গায় আমরা ড্রিল করতে পারবো, অর্থাৎ একটা মেশিনে লাগিয়ে এর মধ্যে ড্রিল করতে পারবো, বা কোনো একটা অপারেশন আমরা কিন্তু এর মধ্যে করতে পারবো। দেখো এখানে একই ছবি আমি দেখিয়েছি, আর একবারও তোমাদের দেখানো হচ্ছে যে এই যে সিস্টেমগুলো আছে বা ইউক্লাম দিয়ে লাগানো হয়েছে। তো এটার গ্রুপ হচ্ছে দুটো গ্রুপ গ্রেডের পাওয়া যায়, এ গ্রেড আর বি গ্রেড। অর্থাৎ এই যে ভি ব্লক আছে, ভি ব্লক দুটো গ্রেডের পাওয়া যায়, একটা হচ্ছে এ গ্রেড আর একটা হচ্ছে বি গ্রেড। এ গ্রেডের যেগুলো আছে সেগুলো আমার সাধারণত স্টিলের তৈরি হয়, হার্ড স্টিল। আর বি গ্রেডের যেগুলো আছে সেটা হচ্ছে গ্রেন কাস্ট আয়রনের তৈরি হয়। দেখো এখানে আমি দেখিয়েছি যে একটা ভি ব্লককে আমার এই যে ক্লাম্পিং আছে, তো ইউ ক্লাম্প দিয়ে ক্লাম্প করা হচ্ছে, এবং সেটাকে দেখো উপরের যে অ্যাডজাস্টেবল নাট আছে সেটা দিয়ে ক্লাম্প, আমার যে বারটা আছে রাউন্ড বারটা, সেটাকে ক্লাম্প করে কিন্তু সেটিং করা হচ্ছে। এখানে দেখো পরিষ্কার করে দেখানো হয়েছে, এখানে জবের ছবিটা নেই, মানে মিডিলে যে
বারটা থাকবে সেটা দেওয়া নেই, বাট এখানে দেখো নাকেল থ্রেড, থ্রেডেড নাট, নাকেল থ্রেড হেড, যেটা আগের ভিডিওটা যদি একটুখানি রিমাইন্ডার করি তাহলে এটা হলো প্রত্যেকটা নাম আমি ওখানে তুলে ধরেছি, তো সেটা এখানে দেখানো হয়েছে। এখানে দেখো নাল থ্রেড আছে, মানে থ্রেডটা নার্লিং করা আছে এই কারণেই, কারণ আমার নাটটাকে ঘোরাতে, আমার গ্রিপিং করতে সুবিধা হবে। তারপর দেখো ক্লাম্প করা আছে এবং রেক্ট্যাঙ্গুলার গ্রুপ এখানে একটা নিচে থাকে। এই যে চ্যানেলগুলো থাকে এটা 90 ডিগ্রি চ্যানেল হয়, ঠিক আছে, তো অনেক সময় 120 ডিগ্রিরও হয় ভি গ্রুপ থ্রেডেড নাট। আশা করি আমি ভি গ্রুপটা বোঝাতে পেরেছি। তো আরও যদি তোমাদের এই গ্রুপ ভি গ্রুপ সম্পর্কে কিছু জানার থাকে তো লাইক করো, কমেন্টস করো এবং আমার এই ভিডিওটাকে শেয়ার করো। আমি আরও যদি অন্য কিছু চ্যাপ্টার তোমাদের জানার থাকে তো আমার কমেন্টস বক্সে লিখবে যে কোন চ্যাপ্টার তোমরা জানতে চাইছো। তো অবশ্যই, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার এই চ্যানেলটাকে